হোয়াটসঅ্যাপ গাইস, মালদার আমবাগানের মাঝখান থেকে আজকে শুরু করতেছি এই ব্লগটা। আর এটা হইতেছে মালদা ট্যুরের পার্ট 2। আর মানে এখন আছি একটা আমবাগানের মাঝখানে, বিশাল বড় এখানে দেখো আমবাগান। আর এখন আবার আমরা যাবো হিস্টোরিক্যাল প্লেসগুলো ঘুরতে। তো আমাদের সঙ্গে কানেক্টেড থাকো ডিজিটালি। আর আমরা এখনই যাব বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল প্লেস ঘুরতে। আর যদি সময় পাই বাংলাদেশ বর্ডারটাও দেখাবো, তো দেখতে থাকো। তো এখন আমরা ঘুরতে ঘুরতে আসলাম কদম রসুল মসজিদের সামনে। আর এটা 1531 সনে বানানো হয়েছিল এই মসজিদটা। তো চারোদিকে ঘুরবো, কিরকম দেখতে পুরা দেখাবো। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো এটা। আর এইদিকে দেখো চারোদিকে, এটা হলো এন্ট্রেন্স। তো এন্ট্রেন্স দিয়ে এখন ঢুকতেছি। আর এইদিকে সাইনবোর্ড আছে, বিভিন্ন ধরনের জিনিস লেখা, এই মসজিদের হিস্ট্রির বিষয়ে লেখা আছে। আর এইখানে দীপঙ্কর এগুলো পড়তেছে। আর আমরা মানে আস্তে আস্তে এখন ভিতরে ঢুকবো, ভিতরটা কিরকম সেটা দেখবো। আর এইটা দেখো খুবই সুন্দর, চারোদিকে ইট দিয়ে তৈরি। আর এটা হলো মেন মসজিদ ঘরটা। আর এইদিকে আরো স্ট্রাকচার খুবই সুন্দর আছে। ওইদিকে একটা বিল্ডিং আছে বহুত পুরানা, ওখানেও যাব। তো সেটা দেখতে থাকো। আর এদিকে দেখো পার্ক টার্ক আছে, অনেক কিছু জিনিস আছে। তো এখন মানে এখানে চা পাইলাম, মাটির ভারের চা। চা খেতেছি, চাটা বড়িয়া ছিল, 10 টাকা করে নিচে। আর দাদার দোকানের চা, দাদাকেও দেখা যায় অল্প। দাদার দোকানের চা, তো তোমরা যদি এখানে আসো তাহলে এই দোকানের চা খাবাই, খুবই সুন্দর চা। আর এখন আমরা যাব লুকাচুরি গেটে। এদিকে আছে লুকাচুরি গেট, এদিকে লুকাচুরি গেট আছে, এখানে যাবো। তো তখন যে দেখাইলাম ওখান থেকে চা খাইতে খাইতে লুকাচুরি গেট, তো এটি হইতেছে লুকাচুরি গেট। তো লুকাচুরি গেট মানে এখানে কি লুকাচুরি খেলতো বা কিছু করতো সেটা জানি না। আর এটা আমরা এখন লুকাচুরি গেটের ভিতরে যাইতেছি, দাঁড়াও দেখতে থাকো। এই সাইডেও ভিতরে কিবা ছোট ছোট গেট আছে, কিন্তু ঢোকা যায় না, একদম বন্ধ আছে এরিয়াগুলা। আর এদিকে বসার জায়গা টাগা আছে, এদিকেও দেখো পুরা জাল 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 পুরা টাইপের আছে। আর এইখানে ওঠার জায়গা আছে অল্প, এদিকে একটা ঘর টাইপের, এইদিকে উপরেও আবার ওঠার জায়গা আছে, কিন্তু এখন আই থিঙ্ক ওঠা যায় না। আর এদিকে ছোট ছোট এগুলা হয়তো পুরানাকালী জিনিস টিনিস রাখার জন্য ছিল গর্ত। আর এইদিকে উপরে চালটা নাই, এখন ভাঙে টাঙে গেছে আর কি। আর এইটাই হলো লুকাচুরি গেট। তো এখন আমরা আসছি চিকা মসজিদের সামনে। আর এখান থেকে আমরা মসজিদের ভিতরে ঢুকবো, দেখবো যে কিরকম ভিতরটা। আর এই জায়গাটা কিন্তু পুরাটা একটা পিকনিক স্পট, বহুত মানুষ আজকে আসছে পিকনিক টিকনিক খাইতে। আর এখন আমরা আস্তে আস্তে ভিতরে যাব। আর ওইখানেও দেখো একটা মসজিদের স্ট্রাকচারের একটা মানে ঘর আছে, তো ওখানেও যাব আমরা। তো আসো আমরা ভিতরে যাই এখন। তো এখন আছি আমরা গুমটি দরওয়াজার সামনে, চিকা মসজিদের সামনে। কিন্তু এই স্ট্রাকচারটা আছে একটা দরওয়াজা আর কি। তো এটা বানাইছিল সুলতান হুসেন শাহ 1512 সনে। আর এটা কিন্তু তৈরি হলো এনামেল ব্রিক দিয়ে, মানে টাইলস টাইপের জিনিসটা দেখো, সেই সময়ে রং করা জিনিস। এই দেখো পুরা এই যে টাইলস আমাদের হয় না, ওরকম টাইপের জিনিস দিয়ে রং করা, এই যে গ্লেজ করতেছে দেখো, এখনো এগুলা জিনিস একদম ঠিক আছে। অনেকগুলো উঠে গেছে, এগুলা আই থিঙ্ক এনামেল ব্রিক্স দিয়ে তৈরি না, কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু এনামেল ব্রিক্স দিয়েই তৈরি। আর এটা হইতেছে দরওয়াজাটা। আর এইদিকে মানে নেট টেট দিয়ে বন্ধ করা আছে, মানে মানুষ ঢুকতে পারে না এখন। আর ভিতরে এটা কি আছে দেখি তো, ভিতরেও ঠিক বোঝা যায় না কিছু, মানে জিনিসপত্র রাখা আছে আর কি, ভালোভাবে বোঝা যায় না। আর এটা হলো এরিয়াটা গুমটি দরওয়াজার। মোটামুটি ভালোখানি হাইট, এখানে মোটামুটি একটা 2 তলা বিল্ডিংয়ের মতো হাইট হবে এটার। তো এখন আমরা মানে গ্রামের রাস্তার মাঝখান দিয়ে যাইতেছি। সেতে কোন জায়গায় যাইতেছি আমরা, কি মসজিদ? চামকাটি মসজিদ। এই চামকাটি না লোটন মসজিদ? চামকাটি মসজিদ। তো প্রথমে চামকাটি মসজিদ যাব, তারপরে লোটন মসজিদ যাব। বহুত মসজিদ আর সব। ওই দেখো খেজুরের রস, এই যে যেটা ওই যে কোটাটা দেখতেছো, ওইটার মধ্যে খেজুরের রস পড়তেছে। আর এই রস খাইলে যেটা নেশা হয়, আমি একবার ছোটবেলা খাইছিলাম, তারপরে 3 দিন ঘুমাইছি।
এই দেখো এখানে নেউলের বাচ্চা, ওই যে সাপ আর নেউলের যে মারামারি হয়, বেজি যেটাকে বলে, এই যে গেল নিচে গেল। আর এটা হইতেছে চামকাঠি মসজিদ। তো আমরা এখন আসছি চামকাঠি মসজিদে। আর এই যে আমার পিছনে হইতেছে চামকাঠি মসজিদ। আর এই জায়গাটা মসজিদের ভিতরে আই থিঙ্ক ঢোকা যাবে, কেননা একদম ওপেন আছে এই জায়গাটা। তো আসো আমরা দেখি চামকাঠি মসজিদটা কিরকম। এই দেখো এই জায়গাটা ওপেন আছে। আর এই যে আমি ভিতরে ঢুকলাম, এটা কিন্তু চিকা মসজিদের মতো অত বড় না, কিন্তু তাও মোটামুটি ভালোই বড় আছে, তাই না? আর এখানে কিছু ইসে দিয়ে কারুকার্য করা আছে আর কি, পাথরের উপরে। আর এদিকে এই যে ছোট 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 ইট দিয়ে তৈরি, দেখছো সেই সময় ইটগুলো এই যে এরকম থাকতো। আর এগুলো কিন্তু সিমেন্ট না, এগুলো চুন তারপরে ধূপ এগুলো মিশায় বানায়। আর এইদিকে দেখো কারুকার্য করা কিছু কিছু স্ট্রাকচার আছে। আর এই একদম উপরে কিছু ল্যাম্প টাইপের হয়তো ছিল। তো এখন আমরা ফাইনালি আসলাম লোটান মসজিদে। তো এখন লোটান মসজিদের এরিয়ার ভিতরে ঢুকছি। তো দেখতে থাকো লোটান মসজিদটা কিরকম দেখতে। এটাও দেখো একদম পুরানাকালী মসজিদ, একদম মানে রাজাদের সময়ের, সেই বেঙ্গলের যখন ছিল তোমার, বেঙ্গল সুলতান ছিল সেই সময়ের মানে মসজিদ এগুলা। আর এই দেখো পুরো পার্ক আছে। এইদিকে ভিতরেও ঢোকা যায়। তো আমরা এখন আমাদের লাস্ট স্পটে আসছি, তাঁতিপাড়া মসজিদ। আর এটা দেখো পুরো উপরের সেকশনটা পুরা মানে ভেঙে পড়ছে কোনো একটা মানে ঝড় তুফানে হয়তো। আর একদম মানে শান্ত পরিবেশ এদিকে। আর আমরা যাব এখন ভিতরটাতে, ভিতরটাও খুব সুন্দর। এই দেখো এইদিকে সিরিয়ালি 4টা কিন্তু পিলার আছে, 4টা কালো রঙের পিলার আছে। আর এইদিকে উপরে কিচ্ছু নাই, মানে উপরের সেকশনটা পুরাটাই ভাঙছে। আর এটি ছিল আমাদের লাস্ট স্পট। তো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, আর একদম মানে চারোদিকে শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। দিস ইজ মেয়ঙ্কদেব ফ্রম কোকরাঝার, আসাম।